মানুষের স্বপ্ন অনেক বড় হয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সময়টা কখনো কখনো খুব ছোট্ট হয়ে যায়। আজ আমার তেমনই একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ বড় বাড়ির স্বপ্ন দেখি, কেউ সুন্দর একটা গাড়ির, কেউ পরিবারকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখি। কিন্তু সত্যি বলতে জীবনের সব স্বপ্ন তার পূরণ হয় না। কিছু স্বপ্ন সময়ের সাথে হারিয়ে যায়, কিছু স্বপ্ন পরিস্থিতির কাছে থেমে যায়, আবার কিছু স্বপ্ন আমরা নিজেরাই মনের মধ্যে লুকিয়ে রাখি। আমারও এমন অনেক স্বপ্ন আছে, হয়তো সবগুলো কোনোদিন পূরণ হবে না, কিন্তু তার মধ্যেও আমার জীবনের খুব ছোট্ট একটা স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। আর সেই স্বপ্নটা হলো নিজের একটা ছোট্ট বাড়ি। হয়তো কারোর কাছে একটা খুব সাধারণ একটা বিষয়, হয়তো কেউ বলবেন একটা ঘর, আবার এমন কি এই যে আমি কাজ দেখতে গিয়েছিলাম, কিন্তু মিস্ত্রি দেখেন কাজের ফাঁকে কিভাবে ঘুমিয়ে গেছে। গিয়ে আমি ভিডিওটা ধারণ করেছিলাম, তাকে আর ডিস্টার্ব করিনি। সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে নিচ্ছে, নিক না একটু ঘুমিয়ে। কিন্তু যে মানুষটা নিজের একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন অনুভব করেছে, তার কাছে একটা ছোট্ট ঘরও অনেক বড় স্বপ্ন। এই বাড়িটা হয়তো খুব বড় হবে না, হয়তো খুব বিলাসবহুলও হবে না, কিন্তু এখানে থাকবে আমার অনেক দিনের স্বপ্ন, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, আর অনেক ভালোবাসা। আমি ভাবি একটা সময় মানুষ বড় বড় স্বপ্ন দেখে, তারপর সংসার, দায়িত্ব, পরিবার সবকিছুর মধ্য দিয়ে যেতে যেতে নিজের স্বপ্নগুলো কোথায় যেন ছোট হয়ে যায়। একসময় মনে হয় বড় কিছু চাই না, শুধু একটু শান্তিতে থাকার মতো একটা জায়গা চাই, যেখানে নিজের মতো করে একটু নিঃশ্বাস নেওয়া যাবে, যেখানে দিনের শেষে ফিরে এসে মনে হবে, হ্যাঁ, এটা আমার আপন ঠিকানা। এই ছোট্ট ঘরটার পিছনেও হয়তো অনেক গল্প আছে, অনেক হিসাব নিকাশ, অনেক অপেক্ষা, অনেক চিন্তা। কখনো মনে হয়েছে হবে না, কখনো মনে হয়েছে আরেকটু পরে করি। কিন্তু আল্লাহ যখন কোনো কিছুর দেওয়ার ইচ্ছা করেন, তখন অসম্ভব মনে হওয়া পথটাও ধীরে ধীরে সহজ হয়ে যায়। তাই আজ যখন আমার এই ছোট্ট স্বপ্নটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। খুব বেশি কিছু চাই না, শুধু চাই এই ছোট্ট ঘরটাতে যেন শান্তি থাকে, পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে, হাসি যেন থাকে, ভালোবাসা যেন থাকে, আর সবচেয়ে বেশি চাই এই ঘরের প্রতিটা কোণে যেন আল্লাহর রহমত থাকে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন, আমি শুধু ভিডিও বানাই না, আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করি। কখনো রান্না, কখনো গাছপালা, কখনো পরিবারের গল্প, কখনো জীবনের আনন্দ কষ্ট, সবকিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কারণ আপনারা শুধু আমার দর্শক নন, আমার আমার এই পথ চলার একটা অংশ। আজ তাই আমার এই ছোট্ট স্বপ্নের কথাটাও আপনাদের জানালাম। আমি জানি না ভবিষ্যতে এই ঘরটা কতটা সুন্দর হবে, কতটা বড় হবে। কিন্তু আজ আমার কাছে একটা অনেক বড় উম একটা চাওয়া পাওয়া। কারণ স্বপ্নটা ছোট হলেও এর সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক দিনের অনুভূতি। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই ছোট্ট ঘরটা আমাদের জীবনে শান্তির একটা ঠিকানা হয়ে ওঠে। যেন এখানে কোনো অশান্তি না থাকে, কোনো কষ্ট বা না থাকে। শুধু ভালোবাসা, মায়া আর আপন মানুষগুলোর হাসি থাকে। আর একটা কথা, জীবনে আপনারও যদি কোনো ছোট্ট স্বপ্ন থাকে, সেটা ছোট ভেবে কখনো অবহেলা করবেন না। কারণ আপনার কাছে যে স্বপ্নটা ছোট, আপনার জীবনের কাছে সেটাই হয়তো সবচেয়ে বড় পাওয়া। সময় লাগতে পারে, অপেক্ষা করতে হতে পারে, অনেক বাধা আসতে পারে। তবুও স্বপ্ন দেখা বন্ধ করবেন না। কারণ স্বপ্ন পূরণ হওয়ার আনন্দটাই তখন সবচেয়ে বেশি হয়, যখন সেই স্বপ্নের পথটা অনেকটা অপেক্ষা করতে হয়। সবশেষে আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আমার এই ছোট্ট স্বপ্নের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আর যদি আমার এই পথ চলাটা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আপনাদের মনের কথাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমাকে আরো ভালো ভিডিও বানানোর সাহস দেয়। আর যারা নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর দোয়া দিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন আমাদের সবার ছোট ছোট সব হালাল স্বপ্নগুলো পূরণ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।